ইউরোপ বর্তমানে যুদ্ধ পরবর্তী সময়ে অবস্থান করছে। দিনকে দিন এই মহাদেশে যুদ্ধ ধেয়ে আসছে। তবে এই যুদ্ধ হুমকি মোকাবেলায় ইউরোপের কোনো প্রস্তুতি নেই। শুক্রবার বিভিন্ন ইউরোপীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি এমন এক সময় এই সতর্কবার্তা দিলেন যখন ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ডোনাল্ড টাস্ক বলেন, আমি কাউকে ভয় দেখাতে চাই না, তবে যুদ্ধ এখন আর অতীতের কোনো বিষয় নয়, এটি এখন বাস্তব। বলতে গেলে এই 2টি বছর আগেই শুরু হয়ে গেছে। ইউরোপ এখন যুদ্ধপূর্ব যুগে অবস্থান করছে, তবে আসন্ন এই হুমকি মোকাবিলার জন্য আমাদের আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তিনি বলেন, এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো যে কোনো কিছু ঘটতে পারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এমন পরিস্থিতির মুখোমুখি আর হয়নি। পোলিশ প্রধানমন্ত্রী বলেন, আমি জানি আমি যা বলছি তা ভয়ঙ্কর শোনাচ্ছে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে, কিন্তু আমাদের মানসিকভাবে নতুন যুগের আগমনে অভ্যস্ত হতে হবে, আর সেটা হলো যুদ্ধপূর্ব যুগ। আমি বাড়িয়ে বলছি না, এটা দিনকে দিন আরও স্পষ্ট হয়ে উঠেছে। ডোনাল্ড টাস্ক আরও বলেন, ইউক্রেনের জন্য যতটা সম্ভব যুদ্ধ সরঞ্জাম ও গোলাবারুদ কিনতে হবে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের পর আমরা এখন সবচেয়ে সংকটময় মুহূর্তে বসবাস করছি। আগামী 2 বছর সবকিছু নির্ধারণ করে দেবে। আমরা যদি ইউক্রেনকে পর্যাপ্ত সরঞ্জাম ও গোলাবারুদ দিয়ে সহায়তা না করতে পারি, যদি যুদ্ধে ইউক্রেন হেরে যায়, ইউরোপের কেউ নিরাপদ বোধ করবে না। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকেই পশ্চিমা মিত্র ও শীর্ষ সামরিক কর্মকর্তারা এই যুদ্ধ ইউরোপের অন্য দেশে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে আসছেন। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার বলে আসছেন, সামরিক জোট ন্যাটোর কোনো সদস্য দেশে তিনি আক্রমণ করবেন না।